আজকে গরু গোশ রান্না করব। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মশলা। এখানে মশলা ছিল তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা একটু ভালোভাবে ভেজে তারপরে আমি পেঁয়াজ দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেব সামান্য লবণ কুচি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন। এখানে আদা রসুন ছিল 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 3 চা চামচ মরিচের গুঁড়া, 2.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ কালা জিরের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব গরু গোশত। গরু গোশতটা এভাবে ছাঁকনিতে ছেঁকে রাখলে ময়লা পানিটা ঝরে যায়। মশলার সাথে গরু গোশতটা ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। গোশতের থেকে অনেক ঝোল বের হয়েছে, এই ঝোলে গোশতটা কষানো হয়ে যাবে। গরুর গোশতটা কষানো হয়ে গেছে, আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব আলু। আলুটাও 10 মিনিটের মতো কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গরু গোশত রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে গরু গোশতের স্বাদ বেড়ে যায়, কালারটাও সুন্দর হয়ে যায়। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।